হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কত ধরনের মরিচের ভর্তা খেয়েছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা মরিচের ভর্তা। এই ভর্তাটি খাওয়ার পর আপনারা কখনোই ভুলতে পারবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। মরিচের ভর্তা যে এত মজা হয় এটা না খেলে বুঝবেন না। তার জন্য দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম কয়েকটা 6 থেকে 7টা মরিচ দিয়ে নিয়েছি। আমার মতো যারা ঝালখোর আছো তারা এটা কখনোই মিস করবে না। এর মধ্যে আমি দিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে এটা ভেজে নিতে হবে, না হলে এটার স্বাদ ঠিকঠাক আসবে না। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি, এটা যেন একদম পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। দেখো আমার এটা একদম হয়ে গেছে। এটা একদম যদি পুড়ে যায় তাহলে এটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এবার আমি বাকি তেলেই দিয়ে নিলাম রসুন এবং পেঁয়াজ কুচি। এই রসুন এবং পেঁয়াজ কুচি ঠিক একই প্রসেসে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো আমি রসুন দিয়ে নিলাম, রসুনগুলো আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে খোসা ছাড়িয়ে নেবে তোমরাও। আর পেঁয়াজগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি যেন এটাকে ভাজি করতে সুবিধা হয়। দেখো আমি এগুলো নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি, তোমরাও ঠিক এভাবে সুন্দর করে ভেজে নেবে। দেখো বন্ধুরা আমি রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর আমি যেই মরিচটা ভেজে নিয়েছি এটা একটু ঠান্ডা করতে দেব, কারণ ওটা একদম এখন বাটলে একদম নরম হয়ে যাবে, আর একটু ঠান্ডা হলে এটা একদম মুচমুচে হবে। এবার আমি এই রসুন এবং পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি লবণটা দিলে এটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসবে, তার জন্য আমি লবণটা দিয়ে নিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবে, তাহলে আমার সকল ভিডিওটি তোমাদের দেখতে অনেক সুবিধা হবে এবং আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার দেখো আমার হালকা হালকা এটা ব্রাউন কালার হয়েছে, আমি একটু দলাগুলো ভেঙে নিচ্ছি, মানে পেঁয়াজের যে দলাগুলো আছে সেগুলো ভেঙে নিচ্ছি। দেখো আমার সুন্দর কালার চলে আসছে, আর এটা হয়ে গেছে প্রায় এটা হয়ে আসছে, কারণ এটা একদম যদি লাল করে ভেজে নিই তাহলে দেখবে যে খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। তার জন্য আমি এইভাবে রেখে দেব যেন এটা তেতো না লাগে, খেতে অনেক দারুণ লাগে। আমার রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো বেটে নিব। দেখো আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, মরিচ এবং পেঁয়াজ রসুন এগুলো শিলপাটায় নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারেও বাটতে পারো, আবার যে মশলা বাটার যে একটা প্লেট আছে তার মধ্যেও বাটতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু আমি শিলপাটায় এটা বেটে নেব যেন মরিচের বীজগুলো আমার ভর্তা করতে যেন সুবিধা হয়, বীজগুলো যেন গোটা গোটা না থাকে। তাহলে দেখো আমার বাটা শেষ, আমি চলে আসলাম। এই যে আমি নিয়ে আসলাম মরিচ বাটাটা, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এখানে আমার কাজ শেষ না, এটা আবার আমি ভর্তা করব, তার জন্য এখানে একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমি লবণ তখন হালকা দিয়েছিলাম। এখানে আমি চেখে দেখেছি লবণ একটু কম হয়েছে, এখানে আমি লবণ এবং আবারও একটু সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মালিশ করে নিব যেন এটার মধ্যে আরও সুন্দরভাবে স্বাদগুণ ভরপুর হয়। দেখো এবার আমি এটাকে হাত দিয়ে বেটে নিচ্ছি। দেখো আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে ভর্তা করব। এই দেখো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে খেতে কতটা টেস্টি হয়েছে তোমরাই একবার বলো। তোমরা এটা কেউ মিস করবে না, ঠিক আছে? এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবা, এটা এত টেস্টি হয়েছিল খেতে। একবার যদি তোমরা খাও বারবার খাবে, এবং এটা 1 প্লেট ভাতে কিন্তু হবে না, এটা 1 চিমটি যদি তুমি ভর্তা নাও 2-3 প্লেট ভাত খেতে পারবে। এবং দেখো আমি মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে একটা ভর্তা তৈরি করলাম, এত টেস্টি ভর্তা। দেখো এটা আমি আবারও একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তোমরা এখানে আরও একটি কাজ করতে পারো, এখানে ধনে কুচি পাতা অ্যাড করতে পারো। আসলে ধনে কুচি পাতাটা আমি একটু স্কিপ করেছি, কারণ ধনে কুচি পাতাটা সবাই পছন্দ করে না, যার কারণে আমি স্কিপ করেছি। তোমরা চাইলে ধনে কুচি পাতা দিতে পারো এই ভর্তার সাথে, তাহলে ভালো লাগবে আশা করি। দেখো আমি একটা কাঁচামরিচ এখানে সাজিয়ে নিলাম, তোমরা চাইলে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আরও অনেক কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো, ডেকোরেশন করতে পারো, কিন্তু আমি শুধু একটা কাঁচামরিচ ব্যবহার করলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।